তবে মহতরম মনে রাখবেন, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা অলৌকিক তাজ্জব জিনিসও আল্লাহ পাক তিনি দেখিয়েছিলেন। তার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে তিনি পৌঁছাইতেন, নিয়ে যেতেন, এলাকার মানুষ নবীজিকে কষ্ট দিত। যখন আল্লাহ রাসূল এলাকার মানুষের কাছে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে প্রচার করতেন, বলতেন, এলাকার মানুষ নবীজির হাতে হাত দিয়ে কোনো মানুষ বায়াত হতেন, ইসলাম কবুল করতেন। আবার অনেক মানুষ নবীজিকে জাদুঘরগুলি পালিয়ে দিত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী যে আখিরি জামানার করেছিলেন, এই নবী প্রমাণিত করার জন্য আল্লাহ পাক নবীজিকে কয়েকটা অলৌকিক তাজ্জব মাজাজ আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে একটা মাজাজা হলো মক্কার বুকে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে সাজার, মানে গাছ মসজিদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নতুন ধর্ম নবী প্রচার করতেন, সেই রাস্তা দিয়ে নবীজি যাচ্ছেন, আর এলাকার মানুষ আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় যারা লিডার, আল্লাহ নবীকে ডেকে বলল, বেটা মোহাম্মদ আগে এসো। আল্লাহ নবী তাদের কাছে যখন আগে গেলেন, আবু জেহেল বলল, বেটা তুমি তো নিজেকে নবুয়তের দাবি করেছো যে আমি আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম শেষ নবী, কথা তুমি বলেছো, তাহলে তোমার কাছে প্রশ্ন হলো, তোমাকে একটা ছোট্ট পরীক্ষা করব। বলে কি? বলে এই সামনে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, অনেকটা দূরে একটা খেজুর গাছ রয়েছে। বলে ও বেটা মুহাম্মদ, ওই খেজুর গাছটা এসে যদি এই জায়গায় এসে যদি বলে এই মুহাম্মদ সত্য নবী, তাহলে তোমাকে নবী বলে মানব। কত বড় পরীক্ষা দেখো, গাছটা অনেক দূরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যদি ওই খেজুর গাছটা এইখানে এসে যদি আমি নবী এই জিনিসটা যদি প্রমাণ দিই, তাহলে তুমি কি বিশ্বাস করবে, ইসলাম কবুল করবে? বলে হ্যাঁ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের দিকে ইশারা করলেন। আল্লাহ নবী গাছের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় গাছটি জমিন ফেরে নবীজির কাছে এসে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। গাছ এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী আবার আবু জেহেলকে বলেন, চাচা আপনি জিজ্ঞাসা করুন আমি নবী সম্পর্কে। আবু জেহেল বলে, হে নবী মুহাম্মদ তুমি বলো। আল্লাহ নবী আবার গাছকে বললেন, ও গাছ, আমি সত্য নবী না ভণ্ড নবী, তার বাস্তব প্রমাণ তুমি দিয়ে দাও। গাছের শাখা প্রশাখে আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাছে যখন এইরকম ভাবে আল্লাহ এক আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এই কথা যখন গাছের মুখ থেকে জবান খুলে বের হয়ে গেল, আবু জেহেল তখন বলে উঠল, এ হলো একটা বড় জাদুকর। তাহলে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে? এক জায়গায় গাছ ছিল, সেখান থেকে গাছটাকে টেনে এইখানে নিয়ে এসে সেই গাছের জবান খুলে দিয়ে বলছে যে আমি আল্লাহ এক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এ বড় মিথ্যাবাদী আর জাদুকর ছাড়া কিছুই নয়। বলুন আস্তাগফিরুল্লাহ।
বাপজির আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়ে আবার একদিন যাচ্ছেন। আল্লাহ নবীকে দেখে আবু জেহেল হাতে করে কিছু কাঁকর উঠে নিয়েছে জমিন থেকে। নেবার পরে আল্লাহ নবীকে ডেকে বলে, ও বেটা মোহাম্মদ, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ নবী তিনি আগিয়ে এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি এবার আবু জেহেল বলে উঠল, ও বেটা মোহাম্মদ, তোমাকে আর একটা পরীক্ষা করব, আর একটা যাচাই করতে চাই। নবীজি বললেন, কি বলুন? আল্লাহ নবীকে আবু জেহেল বলে, বেটা, এই আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে তুমি বলো। যদি তুমি বলতে পারো, জানবো তুমি বারহাক সত্য নবী। আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, এই কথাটা যদি তুমি বলতে পারো, জানবো তুমি বারহাক সত্য নবী, তোমাকে নবী বলে আমরা স্বীকার করে নিব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা চমক দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, চাচা, এই কথাটা আমার জবান থেকে শুনতে চান না আপনার হাতের মুষ্টির মধ্যে যা আছে তার কাছ থেকে শুনতে চান, বলুন। আবু জেহেল এবার মনে মনে চিন্তা করল, এবার মোহাম্মদ যে বড় পাগল, এবার ধরা পড়ে যাবে। কেননা আমার হাতের মধ্যে যা আছে এটা কাঁকর ছাড়া অন্য কিছু নয়। আমার হাতের মুষ্টির মধ্যে কাঁকর আছে, আর কাঁকরে জীবনে কোনোদিন কথা বলতে পারবে না। আমি আবু জেহেল এবার নবীজিকে বলল, বেটা মোহাম্মদ, আমি তোমার জবান তাহলে শুনতে চাইনি, তোমার জবান থেকে শুনতে চাই না। আমার মুষ্টির মধ্যে যা আছে এই যদি কথা বলে প্রমাণ করে আপনি সত্য নবী, তাহলে আপনাকে নবী বলে আমি স্বীকার করে নিব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাই হবে। আবু জেহেল নিজের হাতের মুষ্টিটা নিয়ে গিয়ে নিজের কানের গোড়ায় এইরকম করে ধরেছে আর বলে, ও আমার হাতের মুষ্টির মধ্যে কি আছো তুমি বলো। এই লোকটি সত্য নবী না মিথ্যা নবী বলো। এই কথা যেমন বলা, আর সঙ্গে সঙ্গে আল্লাহর ইশারায় ওই কাঁকরগুলোর জবান খুলে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলমা যখন আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এই কথা যেমনে বলা, সঙ্গে সঙ্গে কাঁকরগুলো টান দিয়ে ফেলে দিয়েছে। আবু জেহেল বলে উঠল, ওরে বাবারে, মোহাম্মদ এত বড় জাদুকর যে কাঁকরের পর্যন্ত মোহাম্মদ জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার! এত সুন্দর সত্য সনদ, প্রমাণপত্র দেখা সত্ত্বেও আল্লাহ নবীকে নবী বলতে অস্বীকার করে ফেলল, নবীজিকে মানতে পারেনি। এ জানতো, আবু জেহেল জানতো ইনি বারহাক সত্য নবী, ওদবা জানতো, সায়েবা জানতো ইনি বারহাক সত্য নবী, তবুও নবীকে মানতে পারেনি। একটাই কারণ, যদি আমরা নবীর অনুসারী হয়ে যায়, নবীকে যদি আমরা মান্যওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের নেতৃত্ব চলবে না। মক্কার বুকের যে আমরা বড় নেতা, এই নেতাগিরি আমাদের চলবে না, দেশের মানুষ আমাদেরকে নেতা বলে মানবে না। সেই জন্য আল্লাহর নবীকে সত্য জানা সত্ত্বেও তারা মানতে পারেনি। তার বাস্তব প্রমাণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস হলো, রাত্রি হলে তিনি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আর যে পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক তিনি নাজিল করেছেন, যে লোকটির ওপর অবতীর্ণ করেছেন, আর সেই লোকটিতে তেলাওয়াত করবেন, তাহলে কত সুন্দর তিনি তেলাওয়াত করবেন, কত সুন্দর মাধুর লাগবে। আল্লাহ নবীর ওপর কোরআন তেলাওয়াত করেছেন, আর স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কোরআন তেলাওয়াত করেন। নবী আমার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনিও সারা রাত্রি তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে ফজর হয়ে যেত। এরকমও কিছু দিন গিয়েছে, এমন একটা দিন গিয়েছে আল্লাহ নবী রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছেন। আবু জেহেল আল্লাহ নবীর কোরআন শোনার জন্য একটা
ঘরের কোনার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে নবীজির দেওয়ালের ধারে। উতবা গিয়েছেন আর একটা কোনাতে, সাইবা গিয়েছে আর একটা কোনাতে দাঁড়িয়ে, আবু সুফিয়ান গিয়েছে আর একটা কোনাতে দাঁড়িয়ে, চারজনায় চার কোনাতে নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে যে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, কোনো কবিতা নয়, কোনো রকমের গান বাজনা নয়, কোনো কবিতা নয়। এটি সত্যই আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিছু হইতে পারে না। এটারা জানতো, সারা রাত্রি কোরআন শুনতে শুনতে পাগল হয়ে যেত। একদিন এমন ভাবে কোরআন শুনতে শুনতে ফজর হয়ে গিয়েছে। আল্লাহ নবী যখন কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, এদের সকলের হুঁশ ফিরে আসলো। এরা বেলা হইতে দেখি দৌড়াদৌড়ি করে যেতে যেতে আবু জেহেলের আবু সুফিয়ানের সঙ্গে ধাক্কা লেগে গেল, আর সাইবার ধাক্কা লেগে গেল উতবার সঙ্গে। আবু সুফিয়ান আবু জেহেলকে বলে, আবু জেহেল তুমি কোথায় গিয়েছিলে, কোথায় ছিলে বলো। আবু জেহেল আবু সুফিয়ানকে বলে তুমি কোথায় গিয়েছিলে। উতবা বলে তুমি কোথায় গিয়েছিলে। এই রকম করে বলা বলে শুরু করতে করতে বলা বলে শুরু হলো। মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন দুনিয়ার কোনো বানানো কাব্য বা কোনো রকমের বানানো কোনো কথা নয়, কোনো কবিতা নয়। সত্যই এটা পবিত্র কোরআন, আল্লাহর পাঠানো কিতাব। এটা নবীজি কোরআন তেলাওয়াত করেন, কতই না শুনতে ভালো লাগে। আবু জেহেল বলল, আবু সুফিয়ান রে, সেটা আমিও জানি, কিন্তু আমি জানি, কিন্তু এলাকার মানুষ যদি এটা জেনে ফেলে তাহলে সবাই তো মোহাম্মদের ধর্ম কবুল করবে, আমাদের কেন তা বলে মানবে না, আর আমাদের বাপদাদার ধর্ম তারা কেউ পালন করবে না, সব পালিয়ে যাবে ওইদিকে। বলে শোনো, আমরা হলাম দেশের নেতা, আমরাই যদি কোরআনের পাগল হয়ে যায়, দেশের মানুষকে আটকানো যাবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে আজ থেকে তওবা করো, আগামী দিন থেকে আর তোমরা আসবা না। এরা বলল ঠিক আছে, চলে গেল। বাড়ি যাওয়ার পরে আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো, আবু জেহেল আজকে আর আসবে না। উতবা মনে করলো আবু সুফিয়ান আসবে না, সাইবা আসবে না, আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের কোরআন শরীফ পড়া শুনব। এই বলে আবু জেহেল দৈনন্দিনকার মতন আবু জেহেল এসে আবার এক কোনায় দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ানও দাঁড়িয়ে গেল আর এক কোনায়, উতবা দাঁড়িয়ে গেল, সাইবা দাঁড়িয়ে গেল। এইরকম ভাবে চারজনা চার কোনায় দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী তিনি এবার কোরআন তেলাওয়াত করেছেন। আসমানি কিতাব কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সবাই হুঁশ হারিয়ে ফেলেছে। আবার যখন ফজর হয়ে গিয়েছে, নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। আবার এদের হুঁশ সকলের ফিরে আসলো, দৌড়াদৌড়ি করে যেতে লাগলো। আবার আবু সুফিয়ানের সঙ্গে আবু জেহেলের দেখা হয়ে গেল, উতবার সঙ্গে সাইবার দেখা হয়ে গেল। উতবা বলল, সাইবা তুমি আবার কেন এসেছিলে, তুমি তো তওবা করেছিলে। আবু জেহেল আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান তুমি তো আমার কাছে তওবা করেছিলে, আবার কেন এসেছো। সুফিয়ান বলে, তুমিও তো তওবা করেছিলে, আবার তুমি কেন এসেছ। এরা মনে মনে চিন্তা করে নিলে, বলল এরকম কল্যাণ হবে না, আমরা একটা কঠোরভাবে আইন পাশ করব, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআন শোনা তো দূরের কথা, কোরআনের কাছে তোমরা যাবে না, সেখানে তোমরা হট্টগোল লাগাবা, ঝামেলা মারামারি লাগাবা, তাহলে তোমরা জিতে যাবা। এই বলে তারা আইন পাশ করে দিল। আল্লাহ পাক তিনি বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফের বেঈমানরা তারা বলে উঠল, তারা সকলে বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা কেউ শোনো না, লিহাযাল কোরআন, তোমরা কোরআন কেউ শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কিন্তু যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা হট্টগোল লাগিয়ে দিবে।
কাজী ঝামেলা মারামারি লাগাবে, চেঁচাচিল্লি শুরু করবে, জোরে জোরে গান বাজনা দিয়ে দিবে, যাতে করে তোমরা তাদের ওপর বালা হয়ে যেতে পারো, তোমরা জিতে যাবে, এই বলে তারা আইন পাশ করে দিল। কিন্তু মহতরম দোস্ত পেয়ার আজিজ, আল্লাহ পাক যে জিনিসকে প্রকাশ করতে চান, দুনিয়ার মানুষ যদি কেউ মনে করে সেটা ঢেকে দেবো, পারবি কেউ? হবে না। আল্লাহ যদি কারো মান সম্মান বাড়াইতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি মনে করে ওই লোকটিকে ছোট করব, আর আল্লাহ যদি বলে ওর মান সম্মান আমি বাড়াবো, তাহলে দুনিয়ার মানুষের কথা কি খাড়িবে বলুন? আল্লাহ যেটা করবে সেটাই হয়ে যাবে। আর আল্লাহ পাক যাকে বেইজ্জতি করব মনে করে, আর দেশের মানুষ যদি বলে তাকে সম্মান দিব, হবে না। আল্লাহ তাকে যে কোনো কৌশলেই বেইজ্জতি করে ফেলবে। ও বাপজির আমার ভাইয়েরা, উতবা, আবু সাহেবা, আবু সুফিয়ান, আবু জেহেল, এরা মনে মনে চিন্তা করলো মুহাম্মদের জন্য এমন কথা আমরা রটিয়ে দেব এলাকায়, যাতে করে দেশের মানুষ যেন মনে করে মুহাম্মদ একজন পাগল মানুষ, একজন খেপা মাজনুন পাগল। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য মদিনা থেকে, বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য, আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য সে এলাকায় মানুষ আসতো, তারা আল্লাহর ঘরকে তওয়াফ করতো, হজ করতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুযোগ বুঝে সেই বিদেশি মেহমান যারা আসতো, এলাকার মানুষ যারা আসতো, তাদের কাছে নবীজি দিনের দাওয়াত পৌঁছিয়ে দিতেন যে তোমরা এক আল্লাহকে মানো এবং আমাকে নবী বলে তোমরা স্বীকার করে নাও। এই কথাটা নবীজি তাদের সামনে বলতেন। এলাকার মানুষ বিভিন্ন দেশ থেকে মক্কায় এসেছেন আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য, হজ করার জন্য। এই সুযোগ বুঝে নবী আমার একটি জায়গায় নবীও তওয়াফ করার জন্য তিনি একটা তাম্বু টাঙিয়ে নবী আমার বসে আছেন সেই হুজরাখানার ভিতরে। আবু জেহেল, উতবা, সাহেবা, এই বড় বড় লিডারগুলো অন্যান্য তাম্বুতে বিদেশ থেকে যারা এসেছে মক্কাতে, তাদের তাম্বুতে তাদের ঘরে ঘরে গিয়ে বলে, আমাদের এলাকায় একজন পাগল আছে, একজন মাজনুন আছে, একজন পাগল আছে, যার নাম হইল মুহাম্মদ। তোমরা যেন কোনোদিন কাল লেগে সেই পাগলের কথা শুনবা না। সেই পাগলের কাছে যদি তোমরা যাও, তোমরা কানে আঙুল দিবে, সে মুহাম্মদ যদি তোমাদের কাছে আসে তার কথা তোমরা শুনবা না, তার সামনে তোমরা কানে আঙুল দিয়ে থাকবে, যাতে তাদের মুহাম্মদের কথা যেন তোমাদের কানে না আসে। সে একজন পাগল মানুষ, খেপা মানুষ। এই বলি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা তাম্বই তাম্বই আবু জেহেল সবাইকে বলিয়ে আসছে। এই আবু জেহেল বলিয়ে আসছে, আর এলাকার মানুষ যারা এসেছে বিদেশ থেকে সবাই মনে মনে চিন্তা করছে, এবার কেমন পাগল রে, যে আমাদেরকে আবার নিষেধ করি বেড়াইছে যে সেই পাগলের কথা শুনবা না। আবু জেহেল একদিকে নিষেধ করে আসছে, আর এদের অন্তরে কৌতূহল শুরু হইল যে কেমন পাগল, একবার দেখি আসে। সেবা কেমনই বা পাগল রে, যে পাগলকে দেখার জন্য নিষেধ করেছে, তো দেখে আসে পাগলটা কেমন। বাপজির আমার ভাইয়েরা, আবু জেহেল প্রত্যেকটা তাম্বুই গিয়ে মানা করে। এবার মানুষ দলে দলে এবার দেখি আসে কেমন পাগল মানুষ, একবার দেখি আসে। নিজের তাম্বু ছেড়ে মুহাম্মদের তাম্বুর কাছে এসে ভিড় লাগিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন এসেছে, তারা সত্যই আবু জেহেলের কথা মোতাবেক নিজের কানে, নিজের আঙুলগুলো কানের মধ্যে ভরে রেখেছে, যাতে করে সর্বপ্রথম মুহাম্মদের কোনো কথা আমাদের কানে না যায়। এই বলে কানের মধ্যে নিজ নিজ আঙুলগুলো ভরে মুহাম্মদের তাম্বুর সামনে গিয়ে তারা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তারা দেখে আল্লাহ নবী তিনি সুন্দর পোশাকে আবৃত হয়ে আছেন, সুন্দর সাদা পোশাক, মাথার চুলগুলো নবীজির লম্বা লম্বা কিন্তু সুন্দর করে আঁচড়ানো, মুখের দাড়িগুলো সুন্দর করে শেভ করে এত সুন্দর মনে হচ্ছে। আল্লাহর নবীর একারটা মুখের দাড়ি মনে হচ্ছে যেন নূর চমকাইছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন সুন্দর করে নবীজিকে বানিয়েছিলেন। আল্লাহর নবীর মুখের দিকে একবার তাকালে যেরকম দেখতে মনে হতো, চোখটা ফিরিয়ে নিয়ে দ্বিতীয়বার যখন আবার তাকাতো তার থেকে আরো সুন্দর মনে হইতো। সাহাবায়ে কেরামগণ বলেন,
আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকালে যেরকম সুন্দর মনে হতো, আবার যখন আরেকবার তাকাতাম আরও তার ডবল সুন্দর মনে হইতো। এত সুন্দর চেহারার মানুষ আমার নবীকে বানিয়েছিলেন। এরা কানে আঙুল দিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে, মুখটা কত সুন্দর, দাড়িগুলো চকচক করছে, মুখের মুছগুলো সুন্দর করে সাইজ করা আছে, মুখটা সুন্দর করে সাইজ করা আছে। এরা আবার মনে মনে চিন্তা করলো, পাগল হলে তার মোচটা বড় বড় হবে, যদি পাগল হয় খেপা হয় তাহলে তার মুখের মোচ আর দাড়িটা সমান হয়ে থাকবে, তাদেরকে তো চেনা যাবে না। মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, তার পোশাকগুলো কালো কিসরি কালো হবে, ময়লা হবে, আবর্জনা হবে, তার চাল চলন ভালো হবে না। কিন্তু এই লোকটির এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখের দাড়িগুলো সুন্দর, মোচটা এত সুন্দর করে কাটা আছে, আর মাথার চুলগুলো এত সুন্দর, আর এত সুন্দর করে পাগড়ি পরিধান করে আছে, পোশাকটা তো কত সুন্দর, আর কি যেন তেলাওয়াত করছে। এ লোকটি কি করে পাগল হইতে পারে? এ লোক তো পাগল হইতে পারে না। এই বলে যখন তাদের কান থেকে হাত খুলেছে, আল্লাহর নবী তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন। কোরআনের আওয়াজ তাদের অন্তরে গিয়ে পৌঁছে গেল, কান্দে প্রবেশ করে তাদের অন্তরে গিয়ে কোরআনের আয়াত বসে গেল। আল্লাহর নবীর কোরআনের আয়াত শুনে এরা এত মুগ্ধ হয়ে গেল, এত মহাব্বত করে ফেলল, শেষ পর্যন্ত যারা গিয়েছিল সবাই নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিল। সকলে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে আমি ওদের প্রত্যেকটা তাম্বুই গিয়ে মানা করে আসবো, মুহাম্মদের কেউ শুনবে না, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন নবীজির সম্মান বাড়াতে, আর দেশের এরা মনে করছে নবীজির সম্মানকে খাটিয়ে দিব। আল্লাহ বলছে হবে না, আমি আল্লাহ পাক যেটা মনে করেছি সেটাই হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি বলেন দুনিয়ার মানুষ যেটা মনে করে সেটা হয় না, ইল্লা আইয়াশা, কিন্তু আমি আল্লাহ পাক যেটা মনে করি সেটাই হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীর চেয়েছেরা বেইজ্জতি করে, নবীকে পরীক্ষার ওপর পরীক্ষা করতে চেয়েছিল, আর আমার আল্লাহ পাক সেই পরীক্ষায় উত্তীর্ণ আমার নবীকে করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে শুধু কয়েকটা পরীক্ষা করে ছেড়ে দিয়েছিল তা নয়, আল্লাহ নবীকে আর একটা পরীক্ষা করেছিল। বলে কি? আল্লাহ নবী এত তিনি নম্রতা, নবীজির মধ্যে এত নম্রতা ভদ্রতা ছিল। আল্লাহ নবীকে কেউ যদি কষ্ট দিত, কেউ যদি দুঃখ দিত, আল্লাহ নবী তিনি ক্ষমা করতে ভালোবাসতেন। মানুষকে নবীজি ক্ষমার নজরে বেশি দেখছেন আল্লাহ নবী। আল্লাহ নবীকে বিপদে ফেলানোর জন্য আবু জেহেল একটা কৌশল অবলম্বন করলো, কৌশল বাহির করলো। তার এলাকার মানুষদেরকে বলল, মোহাম্মদ আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, অতএব মোহাম্মদকে আমি শেষ করতে চাই। বলে কি করে? বলে আমি আর আমার উঠোনে, আমার বারান্দায় আমি অসুস্থ অবস্থায় পড়ে যাব, আর আমার এই বারান্দার নিচে একটা খাদ খনন করো, একটা খাদ খনন করো বড় করে, আমি অসুস্থ অবস্থায় পড়ে থাকব, সেই জায়গায় হালকা করে মাটি দিয়ে রাখবে, আর মোহাম্মদকে গিয়ে খবর দিবে যে তোমার চাচা অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত পড়ে আছে, তোমার চাচাটা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, জলদি করে যাও। বারবার মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকছে, গিয়ে একবার কলমাটা পড়িয়ে দাও, ইসলাম কবুল করবে হয়তো। এই বলে এলাকার মানুষ, তার মান্য গণ্যওয়ালা যারা ছিল তাদেরকে বুঝিয়ে দিল। আবু জেহেল খাদ খনন করে নিল, খাদ খনন হয়ে গেল। আবু জেহেল বারান্দার ওপরে শুয়ে পড়ে এদিক ওদিক গড়াগড়ি করছে, মৃত্যুর মতন তড়পাতে শুরু করেছে। এদের মধ্যে একজনা গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলল, মোহাম্মদ তোমার চাচা মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে, কি যেন হচ্ছে, আর বাঁচার আশা নাই। বারবার মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকছে। দয়ার সাগর রহমাতুল লিল আলামিন
তিনি দুঃখের বেদনার কথা তিনি ভাবলেন না। আমার চাচা কষ্ট দিয়েছে, অপমান অপদস্থ আমাকে করে, এ কথা নবী আমার ভাবলেন না। আল্লাহর নবী মনে করলেন এই অবস্থায় আমার পৌঁছানোর আগে যদি আমার চাচা আবু জেহেল মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সারা জীবন জাহান্নামী হয়ে যাবে, যাতে করে আমার চাচা জাহান্নামী না হয়। সেই জন্য তিনি চট করে চলে আসছেন ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটতে ছুটতে চলে আসছেন চাচার কাছে। আবু জেহেলের গেটের কাছে যখন এসে হাজির, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ও নবী মুহাম্মদ, সামনের দিকে আর এক পা আপনি বাড়াবেন না। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন রে, এই টাইমে তুমি আমার সামনে থেকে সরে যাও। আমার চাচা আবু জেহেল দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চলেছে, শেষবারের মতন কলমাটা একবার আমি পড়িয়ে নিই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, নবী একটু দাঁড়িয়ে যান, আপনি দেখতে পাবেন, নিজে চোখে দাঁড়িয়ে যান, বেশি আপনি দৌড়াদৌড়ি করবেন না, দাঁড়ান। আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল দেখতে পেয়ে গিয়েছে যে মুহাম্মদ আমার কাছে এসে গিয়েছে, কিন্তু আর আসে না, দাঁড়িয়ে গিয়েছে। আবু জেহেল বারবার ডাক দেয়ার বলে, বেটা, ও বেটা, বেটা, মুহাম্মদ দাঁড়ালে কেনা, গিয়ে এসো বাপ, আমার কাছে তাড়াতাড়ি তুমি চলে এসো। বারবার ডাক দিয়ে চারিদিক ওদিকে এরকম করে গোড়া দিতে দিতে শেষ পর্যন্ত দেখা গেল আবু জেহেল গোড়া দিতে দিতে উঠোন থেকে একবারে গোড়া দিয়ে একবারে নিজের খাদে পড়ে গেল। একবারে সেই খাদে একবারে তলদেশে চলে গেল। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা এবার পিটাই দিয়ে শুরু করেছে, খাদে পড়েছে। আল্লাহর নবী তিনি দেখতে পেলেন যে আমাকে ফেলার জন্য, আমাকে শেষ করার জন্য আবু জেহেল খাদ খনন করেছিল, কিন্তু আল্লাহর ইশারায় সে নিজেই খাদের মধ্যে পড়েছে। আপনার ফেরেশতারা ওই জায়গায় পিটাইতে আবু জেহেলকে শুরু করেছে, বাবারে মারে করে চিল্লাইতে শুরু করেছে। এমন টাইমে এলাকার মানুষ তারা বলল, আবু জেহেলকে বাঁচাইতে হবে। আবু জেহেল বলল, দড়ি ফেলো, রশি ফেলো, ফেলে এই এক হাত পর্যন্ত যায়, আর আবু জেহেলের হাত পর্যন্ত পৌঁছায় না। আবু জেহেল বুঝতে পেরেছে যে দুনিয়ার সমস্ত দড়িগুলো যদি আমাকে ছাড়া হয়, আমার কাছ পর্যন্ত আসবে না। অতএব মুহাম্মদের কাছে যাও, দিয়ে বললো গা যে আমি একবার তওবা করছি, আজ জীবনে ওকে করবো না, আমি ওকে অপর ইসলাম কবুল করব, নবীকে নবী বলে আবার স্বীকার করে নিব। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, যাও, শেষবারের মতন তোমার চাচা তওবা করেছে, ইসলাম কবুল করবে, নবী বলে মেনে নিবে, জলদি করে তুমি চলে যাও। আল্লাহ নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন বেশি আর দেরি করলেন না, নবী আমার চট করে তিনি চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবী আমার আবু জেহেলের সামনে যখন দাঁড়িয়ে, আবু জেহেল বলে, বেটা মুহাম্মদ, আমাকে তুমি ক্ষমা করে দাও, বেটা জলদি করে আমাকে এই যে গর্ত থেকে উঠিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাতটা এরকম করে বাড়িয়ে দিলেন, আর আবু জেহেলের হাতটা ধরে নবী আমার এরকম করে টেনে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল উঠি বলছে, কি বাবা, দড়িতে আমার কাছে হাত পেয়েছে না, আর মোহাম্মদ হাত ধরে টেনে নিল, ব্যাপারটা কি? এইরকম জাদুকরকে কি মানা যায়? আল্লাহু আকবার। কল হাজা সিহরুম মুবিন, এ হলো সবচাইতে বড় জাদুকর। না হলে দড়িতে হাত পেলাম না, আর এ মোহাম্মদ হাতে করে ধরে আমার হাত ধরে তুলে নিল, এ কি মানা যায়? আল্লাহু আকবার। এত নির্দর্শন দেখা সত্ত্বেও, প্রমাণপত্র দেখলো, দেখার পরেও আল্লাহ নবীকে মানতে চাইল না আবু জেহেল। বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবী কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, নবী আমার কেমন দয়ার সাগর ছিলেন। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইহুদি মানুষ তাওরাত পড়েছে, জবর পড়েছে, প্রত্যেকটা কিতাবে আখির জামানার পয়গম্বর সম্পর্কে তিনি সব যাচাই করেছেন। যে আখিরি জামানার পয়গম্বরের মায়ের নাম হবে আমিনা, বাপের নাম হবে আব্দুল্লাহ,
আর তার নাম হবে মোহাম্মদ বা আহম্মদ। বাল্যকালে পেটে থাকতে মা আব্বা চলে যাবে, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলবে, চাচার কাছে লালিত পালিত হয়ে মানুষ হবে। এই রকম ভাবে প্রত্যেকটা বর্ণনা পড়েছে এবং কিতাবের মধ্যে এসেছে, যিনি আখেরি জামানার পয়গাম্বার হবে, যিনি শেষ নবী হবেন, তার ওপর মানুষ যতই অত্যাচার করুক না কেন, যতই তাকে অপমান অপদস্থ করুক না কেন, নবী আমার তার কখনো বদলা নেবেন না। যতই অপমান অপদস্থ হোক না কেন, নবীকে যদি একটা কেউ থাপ্পড় মারে, নবী তার কখনো বদলা তিনি নিতে চাইবেন না। আল্লাহ নবী দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ক্ষমার নজরে তিনি দেখবেন, ক্ষমার নজরে আল্লাহ নবী তিনি দেখেন। এইটা দেখার জন্য আল্লাহ নবীর সমস্ত গুণ গরিমা সে দেখলো। এবার এই লোকটি যাচাই করলো, সমস্ত গুণ তো মুহাম্মদের ভিতরে পেয়েছি, তবে একটা গুণ আমার এখনো পর্যন্ত পাইনি। বলে কি? বলে নবীজির ওপর যত তাকে অপমান অপদস্থ বা মারা হোক না কেন, নবীজি ক্ষমা করতে বেশি চাইবেন, নবী তার বদলা কখনো নেবেন না। আল্লাহ আকবার। এইটা হলো আখেরি জামানার বৈশিষ্ট্য, যে মানুষকে সদা সর্বদাই ক্ষমার নজরে দেখবে। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, দেখা গেল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার জন্য এই ইহুদি লোকটি আল্লাহ নবীর কাছে কিছু টাকা ধার রেখে দিলেন, আমানত রেখে দিলেন। নবীজিকে বললেন, ও মুহাম্মদ, আপনার কাছে কিছু আমানত আমি রেখে দিলাম। রেখে দিয়ে চলে গেলেন, বলে অমুক দিনে আসবো। কিছুদিন পরে আবার দেখা গেল, কিছুদিন পরে আল্লাহ নবী একটা জানাজায় হাজির। এমন টাইমে দেখা গেল ওই ইহুদি লোকটি আল্লাহ নবীর কাছে গিয়ে নবীর জামাটাকে ধরে টানা হেঁচড়া শুরু করেছে, কলার ধরে। বলে, তোমার বাপ দাদার 14 পুরুষের এইরকম নিয়ম, মানুষের কাছ থেকে টাকা নাও দিয়ে ঠিক টাইম মতন তুমি দিতে পারো না। জামা কাপড় দিয়ে নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ নবী বলেন, তুমি জামা ছেড়ে দাও, নরম সরে নবী আমার বলে। কিন্তু লোকটি ছাড়তে চাই না। অনেক অপদস্থ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। ওমর এসে তার তলোয়ারের উল্টো দিক দিয়ে একটু হালকা ভাবে একটা আঘাত করলেন। এই বেঈমান, আমাদের চোখের সামনে আমার নবীজি বেইজ্জতি হবে, আমি ওমর কখনো সহ্য করতে পারবো না। ওমর যখন হালকা করে একটু বাড়ি দিয়েছে, নবীর জামার কলারটা ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বসে পড়ল। বসে পড়ে ডুকরে ডুকরে কান্না করেছে, আর মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর সঙ্গে আমি যে ব্যবহার করেছি এটা ক্ষমার অযোগ্য। এরপরে ও কি আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দেয়, দেখা যা। যদি নবীজি আমাকে ক্ষমা করে দেয়, জানবো ইনি হলেন সে আখিরি জামানার পয়গম্বর। এই কথাটা দেখার জন্য আল্লাহর নবীর অপেক্ষায় বসে আছেন, আর ডুকরে ডুকরে ইহুদি বসে বসে কাঁদে। আল্লাহর নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন ওমরকেই বকে বললেন, ওমর রে, ওই লোকটি আমার কাছে সত্যই কিছু টাকা রেখেছিল, ঠিক টাইম হয়নি, তার আগে এসেছে। ওমর, তুমি যদি ওকে বলতে ভালোভাবে, ভাই তুমি টাকাটা পাও, ভালোভাবে বলো, টাকাটা নবীজি দিয়ে দিবেন। পরপর কলার ধরে টানাটানি করার দরকার নেই, বললে তো হয়ে যেত। ওমর, তুমি ওকে তলোয়ারের আঘাত করেছো, কতই না কষ্ট পেয়েছে। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে যখন হাজির করা হবে, এর জবাব দিয়ে আমাকেও হইতে হবে। এই বলে আল্লাহর নবী সেই ইহুদি লোকটির কাছে গেলেন। যাওয়ার পরে ওকে বললেন, আমার ওমর বুঝতে পারেনি, তুমি ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে হাতটা ধরে যেমন বলেছেন, সঙ্গে সঙ্গে ইহুদি লোকটি উঠে কান্না করতে করতে নবীর হাত দুখানা জড়িয়ে ধরেছে। বলে, নবী গো, আমি বুঝতে পারিনি নবী, আমি আপনাকে এমনি অপমান অপদস্থ করিনি, শুধু আপনাকে পরীক্ষা করার জন্য তাওরাত জবর পড়েছি, আপনার গুণ গরিমার কথা সমস্ত আমি শ্রবণ করেছি, শুনেছি নবী। আপনার মধ্যে সবচাইতে একটা বড় বৈশিষ্ট্য হবে, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, মানুষ আপনাকে যতই অপমান অপদস্থ করুক না কেন, আপনার ভিতরে মানুষকে ক্ষমার নজরটা বেশি থাকবে নবী। সেইটা যাচাই করার জন্য আপনার কাছে আমি টাকা
রেখেছিলাম। নবী গো, এত অপমান অপদস্থ করার পরেও আপনি যেহেতু আমাকে ক্ষমার নজরে দেখলেন, আমি বুঝতে পেরেছি আপনি হলেন সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেঈমান দেখতে চাই না আপনাকে যখন পেয়েছিলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা যাহোক বাপজির আমার ভাইয়েরা, আমি আর লম্বা চওড়ার দিকে যাব না, বক্তা এসে গিয়েছে। তবে এই বক্তব্য শেষের ইয়াতে একটা গজল বলে একটা গজল বলতে বলতে যে অনেক মানুষে যে 7 মুলুকের বাদশার গজলটা একটা ছোট্ট করে বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে, লম্বা চওড়ার দিকে যাব না ইনশাল্লাহ। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, মালে জনে কম ছিল না মোর সংসারে, এখন কেন খালি হাতে যাই গো কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।